হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে ভ্লগটা শুরু করছি এখান থেকেই। আজকে আমি যাচ্ছি একটু সেজে গুজে ঠাকুর দেখতে। বাসন্তী পুজো চলছে, সেই কারণে ঠাকুর তো দেখতেই হবে। রেডি হয়ে নিয়েছি পুজোয় যাওয়ার জন্য। তাহলে দেরি কিসের জন্য, চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি রাস্তায়, যাচ্ছি বেড়াচাপার দিকে। শুনেছি বেড়াচাপায় খুব সুন্দর বাসন্তী পুজো হয়ে থাকে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে বেড়াচাপাতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। প্রথমেই একটা সুন্দর প্যান্ডেলের সামনে চলে এলাম। দেখো চারপাশটা কত সুন্দর করে আলোর সজ্জায় ডেকোরেশন করা রয়েছে। তারপর ঢুকে পড়লাম প্রতিমা দর্শনের জন্য। উপরের এই ঝাড়বাতিটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো। তোমরাও চলে আসতে পারো এই রকম সুন্দর একটা জায়গায়, সুন্দর পূজা মণ্ডপে। প্রতিমাটা ছিল অসাধারণ। খুব সুন্দরভাবে প্রতিমাটাকে সুসজ্জিত করা রয়েছে। প্রথমেই এসে ঠাকুর প্রণাম সেরে নিলাম। তারপর প্রতিমার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সেখান থেকে বেরিয়ে এলাম আরেকটি প্রতিমা দর্শনের দিকে যাওয়ার জন্য। চলে এসেছি আরও একটি পূজা প্যান্ডেলের দিকে। দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো রয়েছে, আর সামনে কত ধরনের আলোক সজ্জা এখানে রয়েছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আমার তো বেশ লাগছিল। বেড়াচাপার অন্যতম আরেকটি সুন্দর পূজা মণ্ডপের মধ্যে আমরা এখন রয়েছি। দেখো কত সুন্দর লাইটের ডেকোরেশন এখানে করা রয়েছে। তারপর ঢুকে পড়লাম প্রতিমা দর্শনের জন্য। আর প্যান্ডেলের মধ্যে ঢুকেই দেখি অসাধারণ সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম ও ভিডিও করছিলাম। এখানকার প্রতিমাটাও ছিল অপূর্ব। প্রতিমা দর্শন করলাম এবং প্রণামটাও সেরে নিলাম। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। দেখো চারপাশটা কত সুন্দর মেলা বসেছে এখানে। নাগরদোলা, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, এছাড়া ছিল নানান ধরনের ফুড স্টল ও নানান ধরনের দোকান। সবটা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো কত ধরনের চুড়ি এখানে রয়েছে, আর রয়েছে বিভিন্ন ধরনের ইয়াররিংসও। নানান ধরনের ইয়াররিংস দেখার পরে চলে এলাম ফুচকা খেতে। মেলায় আসবো আর ফুচকা খাবো না তাই কি হয়? ফুচকার দোকান থেকে বেরিয়ে চলে এলাম অন্য দোকানগুলো দেখতে।
দেখো এখানে কত ধরনের কাপ, বাটি, প্লেটস সমস্তটা রয়েছে। আর এই যে গজরার দোকানগুলোতে এসে এই গজরাটা আমাদের পছন্দ হয়ে গেল, ফলে নিয়েও নিলাম। এই সুন্দর কলা পাতার ডিজাইনে প্লেটটা আমার খুব পছন্দ হয়ে গেল, তাই জন্য নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এই কাপটা আর এই কাপটাও। আর প্লেটটার দাম ছিল মাত্র 20 টাকা, আর কাপগুলো একটার দাম ছিল 20 টাকা আর একটার দাম ছিল 10 টাকা। তারপর সেখান থেকে বেরিয়ে নানান ধরনের ফুড স্টলের দিকে গেলাম ও বাড়ি ফেরার পথে বেশ কিছু রকমের খাবার দাবারও প্যাক করে নিলাম। আর নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মোমো। আরো বেশ কিছু ঠাকুর সেখানে ছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য তার দেখা হলো না। সেই কারণে খাবার দাবার প্যাকিং করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখো মোমো, এগ ডেভিল, চিকেন চপ, স্যালাড, গ্রিন চাটনি, লাল চাটনি সবটাকেই থালায় সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আমি ডিনারটাকে সুন্দর করে এনজয় করতে থাকি। আর তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন তাহলে চললাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্যরকম ভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।